চলো আজকে আমরা একটি ডেমোর মধ্য দিয়ে হিউম্যান ব্রেইন তথা মানব মস্তিষ্কের খুব গুরুত্বপূর্ণ অংশগুলিকে আমরা ডিসকাস করতে চেষ্টা করছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মানব মস্তিষ্ক, যেটা সম্পূর্ণটা নিউরন নামক সেল দিয়ে তৈরি। তো এটার উপরের অংশগুলি আমরা একে একে ডিসকাস করছি। যে প্রথম যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্টাল লোব, যেটা থিঙ্কিং, চিন্তা এইসব দিকে অংশগ্রহণ করে। এইটা হচ্ছে আমাদের প্যারাইটাল লোব, যেটা অবজেক্ট সেন্সিং, অর্থাৎ যেরকম এটা একটা বস্তু, এটাকে চিনতে সাহায্য করে এই অংশটা। এই যে অংশটা এদিকে একটা, আবার এদিকে একটা পার্ট দেখা যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে টেম্পোরাল লোব, যেটা আমাদের লিসেনিং অর্থাৎ শুনতে সাহায্য করে। পেছন দিক থেকে তোমরা দেখতে পাবে আরেকটা লোব আছে, খণ্ড, যেটাকে আমরা বলবো অক্সিপিটাল লোব, যেটা সাহায্য করে কোনো কিছু দেখতে, ভিজুয়ালাইজেশন। এই দিক থেকে যদি তোমরা দেখো, এখানে দুটো ইউনিক পার্ট আছে, যেটা হচ্ছে আমাদের সেরিবেলাম, যেটাকে আমরা ছোট ব্রেইনও বলে থাকি। ব্রেইনের যে দুটো অংশে আমরা বিভক্ত করতে পারি, একটা লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার। এই ব্রেইনের ইনার পার্টটা আরো ইউনিক, আরো ইন্টারেস্টিং। এই যে লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ার যুক্ত আছে, যার মাধ্যমে যুক্ত আছে, এটাকে আমরা বলবো কর্পাস ক্যালোসাম। ব্রেইনের এই যে অংশটা ভিতরের, এইটাকে আমরা বলবো ফোর ব্রেইন। এই যে অংশটা, এটাকে বলবো মিড ব্রেইন। আর এই যে অংশটা, এটাকে বলবো হিন্ড ব্রেইন। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক।